যারা খেলাফতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, পতাকা নিয়ে শোডাউন করছেন, তারা মূলত কারা? তারা কি বাংলাদেশে জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, নাকি তারা এই খেলাফত নামক যে মূলা, সে মূলা ঝুলিয়ে বাংলাদেশে আবারও স্বৈর শাসনকে ফিরিয়ে আনার কাজ করতে চাচ্ছেন? প্রথমে জানতে হবে যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাদের মূলে আসলে কারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যারা এখন বর্তমানে এই খেলাফত এবং এই পতাকা নিয়ে যারা আসলে শোডাউন করছেন, যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের অধিকাংশই আলেম। তাদের অধিকাংশই হচ্ছে আহ বাংলাদেশের ওই সমস্ত আলেম যারা আসলে বিগত সময়ে, স্বৈরাচারের সময়ে মজলুম হিসেবে ছিলেন, যারা আসলে জেলও খেটে এসেছেন। এখানে একটা অবাক করা তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই, যে আগে যেমনটা আমরা দেখেছি যে বাংলাদেশের কওমি অঙ্গনের সাথে বাংলাদেশের যে সালাফি অঙ্গন আছে তাদের আসলে মতের কোনো মিল থাকে না। অন্যদিকে আহলে হাদিস ঘরানার যে আলেমরা আছেন তারাও অনেক বেশি কট্টরপন্থী হয়ে থাকেন। এমনকি বাংলাদেশে এই খেলাফতকে কায়েম করার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন মতাদর্শী মানুষদেরকে আসলে দেখতে পাচ্ছি। তো খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা আসলে লক্ষ্য করা যায়, এই যে খেলাফতকে কায়েম করার যে একটা প্রক্রিয়া, খেলাফতকে প্রতিষ্ঠিত করার যে আন্দোলনে তারা আসলে যুক্ত হয়েছেন, যে প্রচেষ্টায় তারা আসলে নিজেকে আত্মনিয়োগ করেছেন নিজেদেরকে, এখানে জ্ঞানী মানুষদের একটা আধিক্য আছে। জ্ঞানী মানুষদের সংখ্যাটা অনেক বেশি এবং সব ঘরানার আলেম ওলামাদেরকে নিয়েই তারা এ ধরনের একটা প্রচেষ্টাকে সামনে রেখে তাদের চেষ্টাটা আসলে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, গণমাধ্যমে অনেক স্ক্রিনশট ভাইরাল হয়েছে, অনেক তথ্য আদান প্রদান হয়েছে এই ব্যাপারটা নিয়ে, পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে যে খেলাফতকে যারা কায়েম করতে চাচ্ছে তাদের সাথে যুক্ত হয়ে আহ বিগত যে স্বৈর শাসক, যারা আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করেছে, যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, তারা এই খেলাফত আন্দোলনকে কাজে লাগিয়ে, এই খেলাফত আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করছে। এখন একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে কি চিন্তা করা উচিত? এই খেলাফত আন্দোলন বা এই ব্যাপারে আমাদের পজিটিভ ধারণা রাখা উচিত, নাকি আসলে আমরা এই ব্যাপারটা থেকে আসলে বিমুখ হয়ে একটা নিউট্রাল অবস্থানে থাকবো? এটা জনমানুষের প্রশ্ন। তো এই ক্ষেত্রে খেলাফত আন্দোলনটা কি, সাধারণ মানুষ হিসেবে এই ব্যাপারে আসলে ধারণা রাখাটা খুবই জরুরি। আমি এই ভিডিওতে খেলাফত আন্দোলন কি সেটাকে ব্যক্ত করব না। যাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসলে জেগেছে, এটা আপনাদের দায়িত্ব, আপনারা নিজ দায়িত্বে এই ম্যাটারগুলো নিয়ে পড়াশোনা করবেন। তার কারণ হলো, যখন আপনি পড়বেন না, আপনি জানবেন না, তখন আপনি রাষ্ট্রের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবেন। কাজেই একজন নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব। যারা পতাকার বিরোধিতা করছেন, যারা এই পতাকাকে অশনি সংকেত মনে করছেন, যারা এই পতাকা দেখলেই গেল গেল রব তুলছেন, তারা আসলে কারা? অথবা যারা এই পতাকার বিরুদ্ধে গিয়ে গঠনমূলক সমালোচনা করছেন, তারাও বা কারা? তারা কি ইসলামের বিপক্ষের কোনো শক্তি, নাকি তারা আসলে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসলামী যে আদর্শ, ইসলামী যে শরিয়া, তার সাথে আপোষ করছেন? এ ধরনের প্রশ্ন আমাদের যারা পতাকাবাহী ভাইয়েরা আছেন, যারা আহ এই পতাকাকে একটা আন্দোলনের রূপ দিতে চাচ্ছেন, তাদের পক্ষ থেকে আসলে এই প্রশ্নগুলা তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে এখানে সব পক্ষেরই কিছু বিষয় জানা উচিত। যেমন, যারা পতাকার বিরোধিতা করছেন তাদের ভিতরে কয়েকটা শ্রেণী আছে। যেমন প্রথমেই চলে আসে শাহবাগীদের নাম। শাহবাগীরা অন্য কিছু ভয় পাক অথবা না পাক, শাহবাগীরা মুসলিমদেরকে আসলে ভয় পায়। শাহবাগীরা ইসলামকে ভয় পায়, ইসলামী আইনকে ভয় পায়, ইসলামী শাসনকে ভয় পায়। তার কারণ হচ্ছে, ইসলামী শাসন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন শাহবাগীদের আর কোনো কিছুই স্বাধীনভাবে করার কোনো উপায় থাকবে না। তারা তাদের যে এজেন্ডা গুলা, তাদের যে স্বেচ্ছাচারিতা গুলা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, সেগুলো আর প্রতিষ্ঠিত করতে পারবে না। যার কারণে ইসলামের সাথে তাদের যাবতীয় শত্রুতা। তো মোটা দাগে যারা এই পতাকার বিরোধিতা করছেন, যারা এই পতাকাকে জঙ্গিবাদের সাথে আসলে জুড়ে দিতে চাচ্ছেন, যারা সব সময় চান ইসলামকে একটা জঙ্গি ধর্ম হিসেবে পরিচয় করিয়ে দিতে, মুসলিমদেরকে জঙ্গিবাদের সাথে আসলে সংযুক্ত করে দিতে, তারাই মূলত এই পতাকাকে ঘিরে জঙ্গিবাদ সংশ্লিষ্টতাকে আসলে সংযুক্ত করতে চাচ্ছেন।
অন্যদিকে একটা পক্ষ আছে যারা আসলে মডারেট। এই মডারেট কারা? যারা মূলত গান বাজনা, অবাধ মেলামেশা, তারপরে হচ্ছে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে নিজেদের যে পছন্দ, এই পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে। ইসলামী শরিয়া কি বলে সেটার চাইতেও তারা চান যে ইসলামী শরিয়াতে আগে যেটা ছিল এই বিষয়গুলো যেন পরবর্তীতে একটু মডিফাই করা হয়, সো দ্যাট আমরা তাদেরকে মডারেট বলি। তো আমরা খেয়াল করে দেখেছি যে এই যারা মডারেট পন্থী ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের কাছেও এই কালিমার পতাকা বা সাদা কালো যে পতাকা, এই পতাকাটা অশনির সংকেত হয়ে দাঁড়াচ্ছে। তারাও কোনো না কোনো ভাবে আসলে এটাকে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তারা এটা প্রচার করার চেষ্টা করছেন যে আসলে যদি এই কালেমার পতাকা বা এই যে সাদা কালো পতাকা যেটাই হোক না কেন, এটা যখন প্রতিষ্ঠিত করা হবে ইসলামের ব্যানারে, তখন তাদের আসলে স্বাধীনতা খর্ব হবে। অন্যদিকে আরো একটা পক্ষ আছে যারা এই সাদা কালো পতাকার বিরোধিতা করছেন। এই যে গঠনমূলক সমালোচনাকারী বা পরামর্শ দানকারী যে গোষ্ঠীটা আছেন, তারা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন এটা আসলে আমাদের বোঝা উচিত। তাদের বক্তব্য হলো, বাংলাদেশের যে যে অঞ্চলে বা যে যে স্থানে, যে যে প্রতিষ্ঠানে পতাকাকে শো করা হচ্ছে, পতাকাকে নিয়ে মিছিল হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের পতাকা সেখানে দেখতে পাচ্ছি। এরকমটাও দেখতে পেয়েছি যে আইএস এর যে পতাকা, এই পতাকার আদলে ছোট ছোট প্ল্যাকার্ড আসলে হাতে আমাদের যুবক ভাইরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো এই যে একটা অসামঞ্জস্যতা, কালেমার পতাকা উড়বে, এটা প্রত্যেকটা মুসলিমেরই আসলে হৃদয়ের একটা আকাঙ্ক্ষা। কিন্তু যারা সমালোচনা করছেন তারা এটাই বলতে চাচ্ছেন যে পতাকা ওড়ানোর ক্ষেত্রে এই পতাকাটা যেন অন্য কোনো গোষ্ঠীর না হয়ে যায়, এই পতাকা 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 যেন অন্য কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট না করে, এই ব্যাপারটা যেন আমরা খেয়াল রাখি। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কেবল গুছিয়ে উঠতে শুরু করেছে। আমরা খুব বেশি দিন হয়নি জুলাই অভ্যুত্থানের পরে আমরা অনেক ধরনের ঘটনা দেখেছি, যেমন আমাদের হিন্দু ভাইদেরকে আসলে পরিকল্পিতভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে এটা আওয়ামী লীগের লোকজনই করেছে, পরবর্তীতে আমরা খোঁজ খবর পেয়েছি ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগের লোকজন থেকেই এই ধরনের কাজগুলো করা হয়েছে। অন্যদিকে আহ বন্যা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চারিদিকের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশে ফেলে দেওয়ার জন্য একটা পক্ষ সবসময় চেষ্টা করতেছে। এই পক্ষটা কারা? অবশ্যই এই পক্ষটা তারা যারা বাংলাদেশকে এতদিন পর্যন্ত মাথা চাড়া দিয়ে উঠতে দেয়নি। এরা আওয়ামী লীগের পক্ষ থেকে, এরা হচ্ছে স্বৈর শাসকের পক্ষ থেকে এসে আমাদেরকে বিভিন্ন ভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে যেন তারা ফিরে আসতে পারে। বাংলাদেশে ইসলাম ফোবিক যারা আছেন তাদেরও জানা উচিত যে ইসলামী শাসন ব্যবস্থা কেমন, ইসলামী শাসন ব্যবস্থা আসলে সমাজে কি কি পরিবর্তন হতে পারে, রাষ্ট্র তাদেরকে কি ধরনের নিরাপত্তা দিতে পারে, এগুলা মানুষ জানুক, এই ব্যাপারটা আমরাও চাই। কিন্তু একই সাথে আমরা আপনাদেরকে পরামর্শও দিতে চাই, যেভাবে আপনারা এই পতাকাকে হাইলাইট করার চেষ্টা করছেন, পতাকাকে হাইলাইট করার পাশাপাশি আপনারা সুশাসন, আপনারা অন্যান্য যে রাষ্ট্রীয় কাঠামো, এই কাঠামোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোকে আপনারা উপস্থাপন করার চেষ্টা করেন, এবং সমস্ত আবেগ যেন পতাকাকে ঘিরে না হয়ে যায়। তার কারণ হলো, এটা তো সত্যি যে একটা পক্ষ সবসময় কাজ করে যাচ্ছে, সেটা ইসকনের ব্যানারে হোক, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারির ব্যানারে হোক, কিংবা সেটা হচ্ছে স্বৈরাচারী সরকারের ব্যানারে হোক, তারা সব সময় কাজ করে যাচ্ছে যেন বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ডুবে থাকে। অন্যদিকে যারা সমালোচনা করতে করতে খেলাফতকামী ভাইদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছেন, তাদের প্রতি আমাদের থেকে একটা আহ্বান আছে। কাদের জাজমেন্টের ভয়ে আপনারা তাদেরকে জঙ্গি বানাচ্ছেন? পশ্চিমাদের? পশ্চিমারা কারা? ওরা তো ট্যাগ লাগানোর রাজনীতি করে আসছে এতদিন। এই পশ্চিমারা কারা? তাদের ভয়ে কেন আপনাকে কাঁচুমাচু হতে হবে? তাদের জাজমেন্টকে কেন আপনি মূল্যায়ন করবেন? এতদিন তো করেই এসেছেন। মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে তারা যে ফায়দা লুটেছে, মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে যে রাষ্ট্রগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, এর পরেও একজন মুসলিম হিসেবে আপনার আরেক ভাইকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করাটা কি মানে খুবই প্রয়োজন, বা এটা কি বুদ্ধিমানের মতো কোনো কাজ হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। যেই পশ্চিমারা
এটাই চায় যে মুসলিমদেরকে বিশ্ব জঙ্গি হিসেবে জানুক, মুসলিমদেরকে বিশ্ব চরমপন্থী হিসেবে জানুক। তাদের এজেন্ডাকে আপনি বাস্তবায়ন করছেন শুধুমাত্র এই জন্য যে আপনার মতের সাথে আপনার আরেক মুসলিম ভাইয়ের মত মিলছে না। এটা কি কোনো বুদ্ধিমানের মতো কাজ হতে পারে? সমালোচনা হতেই পারে, আপনার সমালোচনা হওয়া উচিত গঠনমূলক। আপনার সমালোচনার মধ্যে থাকা উচিত দরদ। আপনার আপন ভাই যদি আজকে নেশাগ্রস্ত হয়ে যায়, আপনার আপন ভাই যদি আজকে পথভ্রষ্ট হতে চায়, সেক্ষেত্রে আপনার ভাইয়ের ক্ষেত্রেও কি আপনি এই ধরনের শব্দ চয়ন করবেন? কিংবা আপনার সন্তানের ক্ষেত্রে আপনার সন্তান যদি আজকে কালেমার পতাকা উড়ায়, তাহলে সেই কালেমার পতাকা যদি আইএস এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই কালেমার পতাকা যদি শিয়াদের সাথে সম্পর্কিত হয়, সেই কালেমা যদি সরাসরি জঙ্গিবাদকে ইন্ডিকেট করে, তাহলেও কি আপনি আপনার সন্তানকে সরাসরি জঙ্গি হিসেবে আখ্যায়িত করবেন? অবশ্যই না। যদি সেটা না হয়, সেক্ষেত্রে আপনার আরেকজন মুসলিম ভাইয়ের ক্ষেত্রে কেন আপনার অ্যাপ্রোচ একজন শত্রুর মতো? তাহলে প্রশ্ন হচ্ছে, এখন এই সিচুয়েশনের সমাধানটা অ্যাকচুয়ালি কি? এটা নিউট্রাল সমাধান তো অবশ্যই আছে। যারা খেলাফতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সে সমস্ত ভাইদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা সহনশীল হন, আপনারা সমালোচনাকে গ্রহণ করে প্রয়োজনে নিজেদের যে কর্মপন্থা সেই কর্মপন্থাকে আরো সুসংগঠিতভাবে সাজান এবং বাংলাদেশে আপনাদের যে কর্মপ্রক্রিয়া এই কর্মপ্রক্রিয়াকে ছড়িয়ে দিন। অন্যদিকে যারা সমালোচনা করছেন তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, আপনারা সমাধানের উদ্দেশ্যে সমালোচনা করুন, অন্যকে ছোট করার উদ্দেশ্যে না, অন্যকে ট্যাগ লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে না। অন্যদিকে বাংলাদেশে আর কোনো জঙ্গিবাদকে যেন প্রতিষ্ঠিত করতে না দেওয়া হয়, আর কোনো জঙ্গিবাদের যে আলোচনা এই আলোচনাকে যেন প্রশ্রয় দেওয়া না হয়, এই দায়িত্বটা আপনাদেরকেই পালন করতে হবে। তার কারণ যেই সমালোচনা আপনারা করছেন তাতে বাংলাদেশে একটা নাই ঝামেলায় ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। জঙ্গিবাদ না আগে বাংলাদেশে ছিল, না এখন আছে। বাংলা ভাইদেরকেও প্রতিষ্ঠা করা হয়েছিল একটা বিশেষ কারণে, হলিয়ার্ডিজানও ঘটানো হয়েছে একটা বিশেষ কারণ। যারা মুসলিম দেশের মধ্যে জঙ্গিবাদ নামক একটা আতঙ্ক সৃষ্টি করে মুসলিম দেশগুলোকে দমিয়ে রাখতে চায়, সেই উদ্দেশ্য সেই প্রোপাগান্ডাকে আপনারা নিজেরা সার্ভ করবেন না। সেই আগুনকে আপনারা আপনাদের সমালোচনার জ্বালানি দ্বারা আর জ্বালিয়ে দিবেন না। যদি সমালোচনা করতেই হয় তাহলে এ সমালোচনা করবেন সমাধানের উদ্দেশ্যে, ইসলামের স্বার্থে। কারণ আমরা সবাই চাই দিন শেষে ইসলাম জিতে যাক। যদি আমি না চাই, যদি আপনি না চান, তবুও ইসলাম জিতবে। কারণ বিজয়ের জন্যই ইসলাম এই পৃথিবীতে পদার্পণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এই বিজয় দান করবেন।